দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ব্রিটেনে নির্বাচন আসে, নির্বাচন যায়, প্রধানমন্ত্রীও বদলায় 10 ডাউনিং স্ট্রিটের গৃহকর্তাও। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে ল্যারি রাজ চলছে বিগত 12 বছর ধরে। ল্যারির জন্ম 2007 সালে। এবার নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে স্বাগত জানিয়েছে ছোট্ট ল্যারি। অভ্যাস মতো 10 নম্বর ডাউনিং স্ট্রিটের ব্ল্যাক ডোরের বাইরে গুটিসুটি মেরে বসে আছে ল্যারি। মালিক বদলের খবর যেন সেও পেয়েছে। ব্রিটেনে কনজারভেটিভ জামানা শেষ করে গঠিত হচ্ছে লেবার পার্টি সরকার। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কিয়ার স্টারমার। সাথে থাকবেন তার ভিক্টোরিয়া। আর এই ইংল্যান্ডের বহু উত্থান পতনের নীরব সাক্ষী 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এই ভবনে নয়া বাসিন্দাদের অপেক্ষায় লরি দ্য ক্যাট। ব্রিটেনের মাউস ক্যাচার ইন চিফ না, এটা কোনো সরকারি পদ নয়। ল্যারির খরচও সরকারি তহবিল থেকে আসে না। তা সত্ত্বেও ল্যারি দীর্ঘদিনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা। 5 জন প্রধানমন্ত্রীকে এই বাড়িতে ঢুকতে বেরোতে দেখেছে ল্যারি। ল্যারির জন্ম 2007 সালে। 2011 সালে তাকে ক্যাটসহুম থেকে উদ্ধার করে ডাউনিং স্ট্রিটে নিয়ে আসা হয় ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং তার স্ত্রী সামান্থার সন্তানদের সাথে খেলা করার জন্য। পরে ব্রিটিশ ক্যাবিনেট অফিসে ল্যারিকে চিফ মাউসার পদ দেওয়া হয়। মাসুদ রানা, নিউজ 24। স্পেনের প্যাম্পলোনাতে চলছে সান ফার্মিন উৎসব। এই উৎসবের প্রধান আকর্ষণ মানুষ এবং ষাঁড়ের যুদ্ধ। স্পেনের ঐতিহ্যবাহী এই উৎসবটি দেখতে প্রতি বছর বিশ্বের অসংখ্য পর্যটক প্যাম্পলোনা শহরে ভিড় জমান। অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা এমন উৎসব বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। 6 জুলাই শুরু হওয়া এই উৎসব চলবে 14 জুলাই পর্যন্ত। ষাঁড়দৌড় বা বুল ফাইটের কারণে পৃথিবী বিখ্যাত স্পেনের ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসব। আতশবাজির মাধ্যমে 7 দিন ব্যাপী এই উৎসবের শুরু হয়। উৎসবের প্রতিদিনই ষাঁড়দৌড়, বুলফাইট ও আতশবাজি চুপিয়াঞ্জো আয়োজন করা হয়। তবে বুলফাইট আর ষাঁড়দৌড়ই সান ফার্মিন উৎসবের প্রধান আকর্ষণ। প্যাম্পলোনার সরু রাস্তায় অনেকগুলো ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়। সে রাস্তায় অনেক মানুষও থাকে। বুলফাইটে ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই হয়, এতে অনেকে আহতও হন। বুলফাইট আর ষাঁড়দৌড়ি দেখতে প্রতি বছর বিশ্বের অসংখ্য পর্যটক প্যাম্পলোনা শহরে ভিড় জমান। তবে সান ফার্মিন উৎসবের বুলফাইট বন্ধের দাবি জানিয়ে আসছে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা। তারা রক্তপাতহীন উৎসবের দাবি জানান। প্রতি বছর জুলাইয়ের 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। 1400 শতক থেকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের নামকরণ করা হয়েছে সেন্ট ফার্মিনের নামে। আসমাতুলি, নিউজ 24। মুম্বাইয়ে মহাসমারোহে 7 পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছোট ছেলের বিয়েতে খেলাধুলার জগৎ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ক্ষেত্রের বড় বড় তারকারা সাক্ষী হবেন। আর তাদের জন্য মুকেশ আম্বানি যে রাজকীয় আয়োজন করছেন তাতে কোনো সন্দেহ নেই। বিয়েতে বরযাত্রীদের বিভিন্ন প্রান্ত থেকে উড়িয়ে নিয়ে আনতে 3টি ফ্যালকন 2000 জেট বিমান ভাড়া করেছেন আম্বানি পরিবার, যা আগামী 3 দিন ধরে থাকবে অতিথিদের সেবায়। মুম্বাইয়ে মহাসমারোহে 7 পাকে বাধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছোট ছেলের বিয়ের জন্য মুকেশ আম্বানি যে রাজকীয় আয়োজন করছেন তাতে কোনো সন্দেহ নেই। আম্বানি পুত্রের বিয়েতে অতিথিদের যাতায়াতের সুবিধায় কোনো কার্পণ্য রাখছেন না। বিভিন্ন প্রান্ত থেকে বরযাত্রীদের বিয়ের আসর আনতে 3টি ফ্যালকন 2000 জেট ভাড়া করেছেন আম্বানি পরিবার। ঘণ্টা পিছু এর ভাড়া 7,20,000 রুপি। 100টি ব্যক্তিগত বিমান রাখা হয়েছে, যা আগামী 3 দিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। এয়ার চার্টার সংস্থার সিইও রাজন মেহরা এই বিষয়ে সিলমোহর দিয়েছেন। ইতিমধ্যে দেশ বিদেশের নামী তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা পৌঁছে গেছেন মায়ানগরীতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছে গেছেন। আমেরিকা থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, পা রেখেছেন কিম কার্দাশিয়ানও। শোনা যাচ্ছে এই বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবে এই বিয়ের সবচেয়ে হাই প্রোফাইল অতিথি হতে চলেছেন তিনি। তবে গান্ধী পরিবার আমন্ত্রিত হলেও আনন্দ রাধিকার বিয়েতে আসবেন না বলে খবর আসছে।
বিয়েকে ঘিরে মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত বিলাসবহুল হোটেলগুলোতে লাখ টাকা দিয়েও মিলছে না রুম। এর মধ্যে ওই এলাকায় 2টি প্রধান 5 তারকা হোটেলের সব রুম বুক হয়ে গেছে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হয়েছে রূপকথার বিয়ের আসর। চন্দ্রা, নিউজ 24। আজ 7 পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। শুভক্ষণ আসন্ন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তবে এই দাম্পত্য জীবনে প্রবেশ করার আগে সপ্তাহ জুড়ে ছিল প্রাক বিবাহ অনুষ্ঠান। মুম্বাইয়ে সঙ্গীত অনুষ্ঠানেও এক ফ্রেমে হাজির হয়েছিলেন বলিউড থেকে হলিউড তারকারা। আম্বানি পরিবারের বিয়ে বলে কথা। শুক্রবার মুম্বাইয়ের সঙ্গীত অনুষ্ঠান ছিল অনন্ত এবং রাধিকার, আর সেখানেই গোটা বলিউডকে দেখা গেল এক ফ্রেমে। ছোট বড় সব তারকায় অংশ নিলেন হবু দম্পতির সঙ্গীত অনুষ্ঠানে। সাধারণ কালো ছুট ছিল পরনে, কিন্তু তার উপস্থিতি যথেষ্ট। অনন্ত রাধিকার সঙ্গীতে ছিলেন সালমান খান, আর ওজন ঝরিয়ে আরো ফিটফাট বিদ্যা বালান। আলিয়া ভাট এবং রণবীর কাপুর কালো পোশাকে হাজির হন সঙ্গীত অনুষ্ঠানে। অনন্ত এবং রাধিকার বিয়েতে কোনো খামতি রাখেনি মুকেশ আম্বানি। ছোট ছেলের বিয়ে বলে কথা। বলিউড হলিউড থেকে তাবড় তারকাদের আসরে তারার হাট। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। আপনি কি হংকং থেকে ছুটিতে চীনের বেইজিং কিংবা সাংহাই শহরে যেতে চান, তাও আবার রাতে ঘুমিয়ে? এমনই এক অদ্ভুত আরামের ঘুমের জন্য স্পেশাল ট্রেন ভ্রমণের সুবিধা চালু করেছে হংকং। সারা রাত ঘুমিয়ে চীনের 2টি শহরে যাওয়ার জন্য রয়েছে উচ্চ গতির 2টি ঘুমের ট্রেন। বেইজিং কিংবা সাংহাই, চীনের 2টি শহরে যেতে উচ্চ গতিসম্পন্ন 2টি ট্রেন চালু করেছে হংকং রেল কর্তৃপক্ষ। প্রতিদিন সন্ধ্যায় 2টি ট্রেনই হংকংয়ের পশ্চিম কাওলুন রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে এবং বেইজিংয়ে গিয়ে পৌঁছবে সকাল 6:53 আর সাংহাইয়ে যাবে ঠিক 2 মিনিট পর। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেছেন, এটি আরও আরামদায়ক এবং দ্রুত হবে। প্রতিটি ইউনিটে ঘুমানোর জন্য 13টি করে কেবিন রয়েছে। এছাড়া রয়েছে ডাইনিং কেবিন ও বসার স্থান, যেগুলো দেখতে খুবই আকর্ষণীয়। ভ্রমণের টিকিটের মূল্য ধরা হয়েছে $120। ট্রেনগুলো আলাদা আলাদা রুটে যাবে গন্তব্যে। অন্যদিকে ফিরতি ট্রিপ রাত 8টায়, যা হংকংয়ে পৌঁছবে সকাল 8:47। চন্দ্রা, নিউজ 24। পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। আরবি বছর 1446 হিজরির প্রথম দিনে পড়ানো হয় এই গিলাফ। এই কাজে 200 জনেরও বেশি অভিজ্ঞ মানুষ অংশ নেন। এতে ব্যবহার করা হয়েছে 120 কেজি সোনা, 100 কেজি রূপা এবং 1000 কেজি সিল্ক। পবিত্র কাবা শরীফকে সুরক্ষায় প্রতি বছর পড়ানো হয় নতুন গিলাফ। এবার নতুন আরবি বছর 1446 হিজরি সনের প্রথম দিনে পরিবর্তন করা হলো কাবা শরীফের গিলাফ। আর পবিত্র এই মহাযজ্ঞের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যায় কতটা পেশাদারিত্ব বজায় রেখে কাবার পুরাতন গিলাফটি সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হচ্ছে। কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়ারা 159 জনের একটি দল কালো রঙের নতুন গিলাফটি তৈরি করেছেন। কালো কাপড়ের স্বর্ণখচিত গিলাফ মোড়ানো আরবীয় সংস্কৃতির অংশ। নতুন গিলাফটিতে ব্যবহার করা হয়েছে 120 কেজি সোনা, 100 কেজি রূপা এবং 1000 কেজি সিল্ক। গিলাফটি মোট 56 টুকরায় তৈরি করা হয়, যার এক একটি অংশের ওজন 1350 গ্রাম, আর এগুলো উচ্চতায় 14 মিটার লম্বা, যা মোট 4টি অংশে বিভক্ত। আর এক একটি অংশ তৈরি করতে সময় লেগেছে 60 থেকে 120 দিন। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 অন্যরকম সংবাদের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।